নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। আজকের আলোচনার বিষয় হলো খারাপ সময়ে আমরা কখনো দিশাহারা হয়ে পড়ব না। আমাদের জীবনে সবকিছু সাময়িক। যেমন বৃষ্টি বলো সাময়িক, ঝড় বলো সাময়িক, খরা বলো সাময়িক, সমস্ত কিছু সাময়িক। তাই খারাপ সময়ে দিশাহারা না হয়ে বিশ্বাস করো এই সময় একদিন না একদিন শেষও, যেমন শুরুও ছিল তেমনি শেষও আছে। দুশ্চিন্তা দোষারোপ করে কোনো লাভ নেই। অনেক মানুষ আছে দেখবে অন্যকে দোষারোপ করার প্রবণতা আছে। কোনো কিছু খারাপ হলে তখন কি করে, ও এই কাজটা করেছিল দেখে আমার এই অঘটনটা হয়েছে, এরকম করে দোষারোপ করতে থাকে এবং নানানভাবে দুশ্চিন্তা করতে থাকে। এই দুশ্চিন্তা দোষারোপ করে কি হয়, পরিস্থিতিটাকে আরো খারাপ করে দেয়, অবস্থা আরো খারাপ হয়ে যায়। কিছু জিনিস ঠিক ও সঠিক আছে। অন্ধকারের পর যেমন আমরা আলো দেখতে পাই, তেমনি তোমার খারাপ সময়ের পরও নিশ্চয়ই ভগবান তোমার জন্য কোনো ভালো কিছু করে রেখেছে, সেটা তোমার সঠিক সময় তুমি সেটা পেয়ে যাবে। এর জন্য চাই সহ্য শক্তি। এই সময় আমাদের খারাপ জিনিস কি হচ্ছে সেই দিকে ধ্যান না দিয়ে আমাদের এই খারাপের মধ্যে কোনটা ভালো হচ্ছে সেদিকে ধ্যান দিতে হবে। নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবে না। জীবন থাকলে সমস্যা তো থাকবে, তাই সমস্যা থেকে বের হয়ে নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি নিজেকে যত্নবান হওয়ার চেষ্টা করো। আবেগ ধরে রাখবে না। কঠিন সময়ে তুমি নিজের আবেগকে চেপে রাখবে না। সেটা তোমার পরিবারের লোকের সাথে হোক কিংবা তোমার বন্ধু বান্ধবের সাথে হোক, তুমি সেটার সাথে আলোচনা করে নিও, কারণ সেই সময় তাদের কাছ থেকে কোনো রকম কোনো সুরাহ পেতে পারো এবং তাদের কাছ থেকে কোনো উপকারও পেতে পারো। খারাপ সময়কে মেনে নিয়ে এগিয়ে চলো। সামনে জীবন ভালো ও খারাপ সময় আসবেই, ভেঙে পড়বে না, সামনে এগিয়ে চলো। যত তাড়াতাড়ি খারাপ সময়টাকে মেনে নিতে পারবে ততই ভালো। কখনো আশা হারাবে না। চাকরি চলে গেল নিজেকে বোঝাও, নিশ্চয়ই এর থেকেও বেশি ভালো চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করো। তুমি কি হারিয়েছো, কেন হারিয়েছো, কি করে হারালে, এই সব কথা না ভেবে কি কি অর্জন করলে, কি কি অর্জন করার সম্ভাবনা আছে সেই সব নিয়ে ভাবো। তোমার এই কঠিন সময় থেকে কি কি শিক্ষা পেলে সেই সময়টা ভাবো। এই কঠিন সময় তোমার কে কে পাশে ছিল, কে কে পাশে ছিল না, কারা তোমার সাথে কিরকম ব্যবহার করেছে সেইগুলো মাথায় নিয়ে চলো। তো চলো বন্ধুরা, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।